বাংলাদেশে বিশাল একটা রাজনৈতিক পট পরিবর্তন হয়ে গেছে। আমরা সবাই দেখছি না, বিশাল একটা রাজনৈতিক কি বলেন পট পরিবর্তন হয়ে গেছে। এই রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তনের কারণে আজকে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী পার্টি যারা, তারা কিন্তু নিজেদেরকে অনেক শক্তিশালী মনে করা শুরু করেছেন। তারা ক্ষমতায় আসেও নাই। তারা কি বলেন ক্ষমতায় আসেও নাই। আদৌ আসবে কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। যে কোনো কিছু হতে পারে, কিন্তু ওনাদের ভাবসাবে মনে হচ্ছে ওনারা অলরেডি ক্ষমতায় চলে এসেছেন। তো তারা কিন্তু আগামী কয়েক বছর প্রভাব খাটানোর চেষ্টা করবে। তাদের আকীদা আপনার আমার উপরে চাপানোর চেষ্টা করবে, আপনার আমার সন্তানদের উপরে চাপানোর চেষ্টা করবে আগামী কয়েক বছর। যদি তারা তাদের আকীদা আমাদের উপরে চাপাতে চায়, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বাইরে, এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা গত 1400 বছরের মুসলমানদের মেইনস্ট্রিম আকীদা। সুবহানাল্লাহ বলবেন না? আপনার আমার যে আকীদা, কি ভয় পাচ্ছেন? তাদের একটু হুমকি ধমকি দেখে ভয় পেয়ে যান? ভয় পাওয়ার কিছু নাই। আপনার আমার সাথে ইনশাআল্লাহ গত 1400 বছরের আইম্মায়ে মুজতাহিদিন আছেন, বড় বড় ইমামগণ আমাদের সাথে আছেন, নবীর আহলে বায়াত আমাদের সাথে আছেন, সাহাবায়ে কেরামের শিক্ষা আমাদের সাথে আছে, তাবেঈনগণের শিক্ষা আমাদের সাথে আছে, এবং মুজতাহিদ ইমামগণের ছায়া আমাদের সাথে আছে। ভয়ের কোনো কারণ নাই। বাট কথা হচ্ছে, যদি তারা তাদের আকীদা আপনার আমার সন্তানদের উপরে চাপিয়ে দিতে চায়, আপনার আমার সন্তানদের কথা বলছি, এখানে বুড়া সাদা পাকা দাড়িওয়ালা মুরব্বী আছেন, উনার সম্পর্কে আমাদের কনফিডেন্স আছে যে উনাকে যদি কেউ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা থেকে অন্যদিকে নিতে চায়, তরিকত তাসাউফের যেই শিক্ষা আছে, যেই পথ আছে, সেইখান থেকে অন্যদিকে যদি নিতে চায়, সে কোনোদিনও সফল হবে না ইনশাআল্লাহ। কিন্তু ইয়াং জেনারেশনকে তারা টার্গেট করে। কাকে টার্গেট করে বলেন? ইয়াং জেনারেশনকে। ইয়াং জেনারেশনকে তারা টার্গেট করে তাদের আকীদায় নেয়ার জন্য, তাদের দলে নেয়ার জন্য, তাদের মতবাদে দীক্ষিত করার জন্য। এখন আপনি সেইটাকে মোকাবেলা কিভাবে করবেন? তাদের মতো আমরা লাঠি সোটা নিয়ে বের হব না। তাদের মতো আমরা কি বলেন লাঠি সোটা নিয়ে ভাঙ্গাভাঙ্গি আমাদের কাজ না। আমরা সুফিগণের অনুসারী, আল্লাহর আউলিয়াগণের অনুসারী। আল্লাহর আউলিয়াগণ সুফিয়ানে কেরাম শান্তির মাধ্যমে ইসলাম প্রচার করেছেন, ভাঙ্গাভাঙ্গির মাধ্যমে না, লাঠি সোটার মাধ্যমে না, জোর জবরদস্তির মাধ্যমে না। তাহলে আমাদের আকীদার যদি ডিফেন্ড করতে হয়, আমাদের ইয়াং জেনারেশনকে যদি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার উপরে যদি কায়েম এবং দায়েম রাখতে হয়, তাহলে কুরআন সুন্নাহর জ্ঞান, এই জ্ঞানে জ্ঞানী হওয়া ছাড়া আমাদের আর কোনো রাস্তা নাই। কুরআন সুন্নাহ দিয়ে মোকাবেলা করতে হবে। আর যদি কোরআন সুন্নাহ দিয়ে মোকাবেলা করতে হয়, তাহলে আমাদেরকে অভ্যস্ত হতে হবে। আমাদেরকে, আপনাকে, আমাকে, আমরা যখন ওয়াজে আসব, মাহফিলে আসব, আমরা আশা করব কোরআন সুন্নাহর আলোচনা হবে। আমরা আশা করব না যে এখানে লম্বা সুর রাগিনী দিয়ে কিচ্ছা কাহিনী হবে, একটু পর পর গান হবে, জিকির হবে। আমরা জিকির করি, জিকির নিয়ে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু ওয়াজের মঞ্চ হচ্ছে কোরআন সুন্নাহর আলোচনার জায়গা। এখানে কোরআন সুন্নাহর আলোচনাই বলেন হতে হবে। আমার কথা বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আগমন দিবস আমাদের একদম সামনে, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে ইরশাদ করছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এবং এই আয়াতের আলোচনা আমরা বহুবার, অসংখ্যবার আমাদের জীবনে শুনেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম,
قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয়ই আমার পক্ষ থেকে তোমাদের কাছে এসেছেন নূর। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন শুধুমাত্র নূর না, সেই নূর নিয়ে এসেছেন কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাব। সুস্পষ্ট কিতাব বলতে এখানে বোঝানো হয়েছে কুরআন মাজিদকে, আর নূর বলতে বোঝানো হয়েছে হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে। একটা দুইটা তাফসীরের কিতাবের কথা না, 37টার বেশি তাফসীরের কিতাবের মধ্যে এসেছে এই আয়াতের মধ্যে নূর দ্বারা বোঝানো হয়েছে হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং কিতাব দ্বারা বোঝানো হয়েছে কুরআন মাজিদকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার নূর নবী হাবিব তোমাদের কাছে চলে এসেছেন, এবং তিনি একা আসেন নাই, সাথে নিয়ে এসেছেন সুস্পষ্ট কিতাব কুরআন মাজিদ। আপনার আমার নবী যে নূর, এতে কোনো সন্দেহ আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদে বলে দিয়েছেন আমার নবী হচ্ছেন নূর। অপর আয়াতে বলেছেন সিরাজাম মুনিরা, যে আয়াতের আলোচনা আমরা সকল সময় শুনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমার হাবিব শুধুমাত্র এমন নূর না যেই নূর শুধুমাত্র নিজের মধ্যেই সীমাবদ্ধ থাকেন, না, আমার নবী এইরকম নূর না, আমার নবী এমন নূর যেই নবী অপরকেও নূরান্বিত করে দেন। সিরাজাম মুনিরা, আমার নবী এমন নূর যেই নূর বিলিয়ে যান, সারা দুনিয়াকে নূরান্বিত করার দায়িত্ব আমার নবীর। সিরাজাম বলেন মুনিরা, হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সম্পর্কে বলছেন। কার সম্পর্কে বলেন? নবীজি নিজের সম্পর্কে বলছেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিম। ও আমার সাহাবীরা, সহিহ সনদে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার সাহাবীরা, আমি নবী হচ্ছি আমার পিতা ইব্রাহিমের দোয়ার জবাব। সুবহানাল্লাহ। কিসের জবাব বলেন? নবী বলছেন আমি আমার আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুয়ার জবাব। আনা দাওয়াতু আবি ইব্রাহিম। কোন দোয়া, কোন জবাব? আমরা সকলেই জানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে নিয়ে কাবা শরীফ পুনর্নির্মাণ করেছিলেন, ঠিক না? কাবা শরীফ নির্মাণ করার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মাকামে ইব্রাহিমের উপরে বসে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ, আপনার আদেশে আপনার ঘর নির্মাণ করেছি, এখন সময় পারিশ্রমিকের। এখন সময় কি বলেন? কাজ করেছি, আপনার ঘরের জন্য শ্রম দিয়েছি, এখন আমাদের প্রাপ্য পারিশ্রমিক পাওয়ার সময়। পারিশ্রমিক আর কিছু চাই না। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বর্ণনা করছেন আমার খলিল ইব্রাহিম সেই মাকামে ইব্রাহিমের উপরে বসে আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম। হে আমার রব, হে আমার প্রতিপালক, আপনার কাছে দুনিয়াবি কোনো টাকা পয়সা অর্থ সম্পদ এগুলো চাই না। আমি ইব্রাহিম, আমার পুত্র ইসমাঈল, আপনি আল্লাহর কাছে টাকা পয়সা অর্থ সম্পদ দুনিয়ার বাদশাহী এই সব কিছু চাই না। চাই আপনার কাছে একটা জিনিস। সকল সময় শুনে এসেছি আখিরি জামানার নবী আসবেন, সাইয়্যিদুল মুরসালিন আসবেন, খাতামুন নবিয়্যিন আসবেন। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম। আমার বংশধর থেকে, আমার বলেন বংশধর থেকে এই মক্কাবাসীদের মধ্যে সেই রাসূলকে প্রেরণ করে দিন, যেই রাসূলের আগমন বাণী পূর্ববর্তী সকল কিতাবে বলা হয়েছে। যুগে যুগে সকল নবী এবং রাসূলগণের কাছ থেকে ওয়াদা নেওয়া হয়েছে, যদি
আমার হাবিব যদি চলে আসেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ওয়াদা নিয়েছেন প্রত্যেক নবী এবং রাসূলের কাছ থেকে। কুরআন মাজিদের কথা সূরা আলে ইমরান পড়ে দেখেন, যুগে যুগে প্রত্যেক নবী এবং রাসূলের কাছ থেকে ওয়াদা নেওয়া হয়েছে, যদি আমার হাবিব কামলিওয়ালা নবী তোমাদের যুগে যদি চলে আসেন, তাহলে তোমাদের শরীয়ত বাদ, তোমাদের দ্বীন বাতিল, আমার নবীর দ্বীনে তোমরা কি অনুসারী হয়ে যাবে, আমার নবীর উম্মতের অংশীদার তোমরাও হয়ে যাবে, আমার নবীর উম্মতের মধ্যে তোমরাও শামিল হয়ে যাবে। এই জন্য সকল নবী দোয়া করতেন, আল্লাহ সেই রাসূলের উম্মত হওয়ার তৌফিক আমাদেরকেও দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে নিয়েছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ জামানায় কিয়ামতের আগে আগে দয়াল হাবিব নবীজির উম্মত হয়ে আবারো আগমন করবেন, ঠিক কি না? এমন নবীর উম্মত আমরা হতে পেরেছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, কাবা শরীফ নির্মাণের জন্য পারিশ্রমিক চাই, কোনো টাকা পয়সা অর্থ সম্পদ না, দুনিয়ার বাদশাহী চাই না, এইগুলো প্রয়োজন নেই, আমি এবং আমার সন্তানের চাই শুধুমাত্র একটা জিনিস, আমি ইব্রাহিমের বংশ থেকে মক্কা নগরীতে সেই সর্বশ্রেষ্ঠ রাসূলকে আপনি প্রেরণ করে দিন। এটাই হবে আমার জন্য সম্মানের বিষয়, এটাই হবে কি আমার জন্য সম্মানের বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই দোয়াকে কবুল করেছেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি নবী হচ্ছি আমার আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই দোয়ার জবাব, দুয়ার প্রতিফল। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া বুশরা ঈসা, এবং ঈসা নবীর দেওয়া সেই সুসংবাদ। কোন সুসংবাদ? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলে গেছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদে বলেছেন, ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আমি সংক্ষেপে বলে যাচ্ছি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে বলে গেছেন, হে আমার উম্মতেরা, আমি শ্রেষ্ঠ নবী নই, আমি শ্রেষ্ঠ রাসূল নই, কিন্তু আমার পরে যিনি আসবেন যার নাম হবে আহমদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, নাম সহ মেনশন করে দিয়ে গেছেন। তাওরাতে, ইনজিলে, সব জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, পরিচয়, সকল কিছু বর্ণনা করা ছিল। এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে বলে গেছেন, আমি ঈসা শ্রেষ্ঠ নবী নই, আমি ঈসা নবী সাইয়্যিদুল মুরসালিন নই, সকল রাসূলগণের সরদার নই, সকল নবীগণের সরদার নই। আমাকে নিয়ে তোমরা কোনো শিরকি আকীদা গড়বে না। যেভাবে খ্রিস্টান সম্প্রদায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে শিরকি আকীদা গড়ে নিয়েছে, ফাদার, সান এন্ড হোলি গোস্ট, তারা বলে তিনে মিলে এক। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাকুলু সালাসা, এই তিনে মিলে এক, এটা কখনো হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এক, তার কোনো শরীক থাকতে পারে না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাবধান বাণী উচ্চারণ করে গেছেন যে আমি ঈসা নবীকে নিয়ে বাড়াবাড়ি করবে না, এবং আমি ঈসা নবীকে শ্রেষ্ঠ নবী এবং রাসূল মনে করবে না। শ্রেষ্ঠ নবী এবং রাসূল আসছেন, ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, আমার পরে তিনি আসবেন, তার নাম হবে আহমদ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার আগের নবী এবং রাসূল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুসংবাদ দিয়ে গেছেন, আমি নবী যে দুনিয়াতে আসব সেই সুসংবাদ আগেই দিয়ে গেছেন। আমি নবী হচ্ছি সেই সুসংবাদ, আমি নবী হচ্ছি কি সেই সুসংবাদ। তো প্রথমে বলেছেন আমার আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুয়ার ফসল আমি নবী। দ্বিতীয়ত বলেছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিয়ে যাওয়া সেই সুসংবাদ আমি নবী। তিন নম্বরে এবং শেষ দিকে এসে বলছেন, ওয়া রাআত উম্মি আন্নাহু খারাজা মিনহা নূরুন আদাআত মিনহু কুসুরাশ শাম,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষে এসে বলছেন, আমি নবী শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই দুয়ার ফসল নই, ঈসা নবীর সুসংবাদ নই, আমি নবী এমন এক নবী, আমার আম্মা জান হযরত সাইয়্যিদা আমিনা, আমি নবী যখন উনার রহমের মধ্যে ছিলাম তখন আমার আম্মা জান তিনি দেখতে পেলেন তার মধ্য থেকে একখানা নূর বের হয়েছে। সুবহানাল্লাহ। তার মধ্য থেকে কি বের হয়েছে? একখানা নূর প্রকাশ পেয়েছে। তার মধ্য থেকে যেই নূর দূর দেশের, শাম দেশের, সিরিয়ার যত প্রাসাদ আছে সকল প্রাসাদকে আলোকিত করে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি নবী হচ্ছি সেই নূর। আমি নবী হচ্ছি কি? সেই নূর, যেই নূর আমার আম্মাজান আমাকে রেহেমের মধ্যে রেখে দেখেছিলেন, যেই নূর সেই সুদূরের, কোথায় মক্কা নগরী আর কোথায় সেই শাম দেশ, কোথায় সৌদি আরব আর কোথায় সেই সিরিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার আম্মাজান দেখতে পেলেন আমি নবী যখন আমার আম্মার রেহেমে, আমার আম্মাজান দেখতে পেলেন যে একটা নূর তার মধ্য থেকে প্রকাশ পেয়েছে, যেই নূরের আলোয় সেই সুদূরের শাম দেশের, সিরিয়ার যত প্রাসাদ আছে সকল প্রাসাদ আলোকিত হয়ে গেছে। আপনার আমার নবী এমন নূর ছিলেন। সম্মানিত উপস্থিতি, একখানা হাদিস আপনাদের সামনে আমি পেশ করতে চাই। আমার নবী কেমন নূর ছিলেন। হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন হযরতে খাজা আব্দুল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আব্বাজান, যখন ওনার তখনও বিয়ে হয় নাই, কি হয় নাই বলেন? কিন্তু বিয়ে ঠিক হয়েছে। হযরতে খাজা আব্দুল মুত্তালিব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা জান, নবীজির আব্বাজানের বিয়ে ঠিক করেছেন কুরাইশ খানদানেরই বনু জোহরাতে। কোথায় বলেন? কুরাইশ বংশের মধ্যে কিন্তু অনেক উপগোত্র ছিল। কি ছিল বলেন? কুরাইশ হচ্ছে মেইন গোত্র, এই মেইন গোত্রের মধ্যে আরো উপগোত্র ছিল। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপগোত্রের নাম ছিল বনু হাশেম। নাম কি ছিল বলেন? এই জন্য আমরা বলি কি, আমরা হাশমি নবী। কি নবী বলি আমরা? হাশেমি নবী। বনু হাশেম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপগোত্রের নাম। আবার বনু উমাইয়া ছিল, বনু জোহরা ছিল, বনু আদি ছিল, বনু মাখজুম ছিল, এইভাবে নানান উপগোত্রে বিভক্ত ছিল। সবাই কুরাইশ ছিলেন, কুরাইশের মধ্যে আবার উপগোত্র ছিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা জান হযরতে খাজা আব্দুল মুত্তালিব নবীজির আব্বাজানের বিয়ে ঠিক করলেন বনু জোহরা গোত্রে। হযরতে ওয়াহাব উনার কন্যা হযরতে সাইয়্যিদা আমিনার সাথে বিয়ে ঠিক করেছেন। বিয়ে এখনো হয় নাই। বিয়ে করার জন্য হযরতে খাজা আব্দুল্লাহ তিনি যাচ্ছেন বনু জোহরার দিকে, বনু জোহরার সেই কবিলার দিকে যাচ্ছেন। পথের মধ্যে উম্মু কেনাল নামে একজন নারীর সাথে দেখা। কার সাথে বলেন? মক্কার একজন নারী, নাম হচ্ছে উম্মু কেনাল। নাম কি বলেন? উম্মু কেনাল। এই উম্মু কেনাল তিনি হযরতে খাজা আব্দুল্লাহকে বললেন, হে আব্দুল্লাহ দাঁড়াও, আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমার কি লাগবে বলো। আমি জানি তোমার পিতা আব্দুল মুত্তালিব তোমার জন্য 100 উট কুরবানি করেছিলেন। আমরা সেই ঘটনা জানি তো না? হযরতে খাজা আব্দুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, আনা ইবনুজ যাবিহাইন, আনা ইবনুজ যাবিহাতাইন, আমি নবী হচ্ছি আল্লাহর নামে জবাইকৃত, দুইজন আল্লাহর নামে জবাইকৃত মানুষের সন্তান। মানে কি, একজন হচ্ছেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহর নামে কুরবানি করার কথা ছিল, আর আরেকজন হচ্ছেন হযরত খাজা আব্দুল্লাহ। খাজা আব্দুল, কথায় কথা বলে, খাজা আব্দুল মুত্তালিব জমজম কূপ খুঁজে পাচ্ছিলেন না। কি খুঁজে পাচ্ছিলেন না বলেন? তখন আল্লাহর কাছে মানত করেছিলেন, হে আল্লাহ, আমার সবচাইতে প্রিয় পুত্রকে আপনি আল্লাহর নামে কুরবানি করব যদি জমজম কূপ যদি খুঁজে পাই।
এটা অনেক লম্বা ঘটনা, আমি সেই দিকে যাচ্ছি না। ঘটনাক্রমে সকলে মিলে পরামর্শ দিয়েছিলেন যে আপনি হে খাজা আব্দুল মুত্তালিব, আপনি মক্কার নেতা, সন্তান কুরবানি করার যে নিয়ম আছে সেটা দয়া করে মক্কায় চালু করবেন না, তাহলে বড় মুশকিলে পড়ে যাব। কিন্তু আব্দুল্লাহর পরিবর্তে আপনি 100 উট আল্লাহর নামে কুরবানি করে দিন। তো উম্মে কেনাল মক্কার সেই মহিলা সেই ঘটনার দিকে ইঙ্গিত করে বলছে যে আপনার জন্য আপনার বাবা আব্দুল মুত্তালিব 100 উট কুরবানি করেছিলেন, আমি উম্মে কেনাল, আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছেন, আমি আপনাকে 100 উট উল্টা দিব, আপনি আমাকে বিয়ে করেন। আচ্ছা, বিয়ের সময় পুরুষ নারীকে দেয় নাকি নারী পুরুষকে দেয়? চট্টগ্রাম আর সিলেটের নিয়ম কিন্তু উল্টা। হ্যাঁ, আমার বাড়ি সিলেট, আপনারা আমার নিয়ম কিন্তু উল্টা। আমাদের সব মেয়ের বাড়ি থেকে দিয়ে দিতে হয়, ঠিক না? আমাদের সিলেটেও একই কাহিনী, আপনাদের চট্টগ্রামেও একই কাহিনী। যৌতুক ছাড়া কোনো বিয়ে নাই, কেউ বলে নেয় কেউ না বলে নেয়, অলিখিতভাবে যৌতুক সবাই নেয়। খুবই ভয়ানক বিষয়, এটা কখনো ইসলামের নিয়ম হতে পারে না। নিয়ম হচ্ছে পুরুষ নারীকে দিবে, বর কনেকে দিবে। সেটা কি দিবে? দেনমোহর, স্বর্ণ দিতে পারে, নগদ টাকা দিতে পারে, কিন্তু সেটা হচ্ছে দেনমোহর। দেয়ার সিস্টেম হচ্ছে স্বামী দিবে স্ত্রীকে, স্ত্রী স্বামীকে দেয়ার নিয়ম নাই। তো উম্মে কেনাল বলছেন কি যে আমি নারী হয়ে আপনাকে 100 উট ফিরিয়ে দিতে রাজি আছি, যে 100 উট আপনার বাবা আপনার জন্য কুরবানি করেছেন, আপনি আমাকে বিয়ে করেন। হযরত খাজা আব্দুল্লাহ বললেন, হে উম্মে কেনাল, তুমি দেরি করে ফেলেছো। আমার আব্বাজান খাজা আব্দুল মুত্তালিব আমার বিয়ে অলরেডি বনু জুহরাতে ঠিক করে ফেলেছেন। বনু জুহরার আমিনার সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, এখন আর তোমাকে আমার বিয়ে করা সম্ভব না। হযরত খাজা আব্দুল্লাহর সাথে মা আমিনার বিয়ে হয়ে গেল, তাদের বাসর রাত হয়ে গেল। কিছুদিন পর আবার সেই নারীর সাথে দেখা। হযরত খাজা আব্দুল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতাজান, ওনার সাথে সেই উম্মে কেনাল সেই নারীর আবার দেখা। তখন হযরত খাজা আব্দুল্লাহ বললেন, হে উম্মে কেনাল, সেই দিন তুমি নিজে থেকে এসে আমাকে বিয়ের প্রস্তাব দিলে, আজকে তুমি আমাকে দেখে মুখ ফিরিয়ে চলে যাচ্ছ, বিষয়টা কি? একের অধিক বিয়ে করার তো অপশন আছে, আছে কিনা? পুরুষ একের অধিক বিয়ে করতে পারে না। ইসলামও তো 4টা বিয়ে করার অনুমতি দিয়েছে, ঠিক না? আর আইয়ামে জাহেলিয়াতের যুগে কোনো ধরনের কোনো বাধা ধরা নিয়ম ছিল না, পুরুষ যত ইচ্ছা বিয়ে করতে পারে। তো খাজা আব্দুল্লাহ বলছেন, তুমি সেই দিন আমাকে বিয়ের প্রস্তাব দিলে, আজকে কি এমন হলো আমাকে দেখে তুমি মুখ ফিরিয়ে চলে যাচ্ছ? একের অধিক বিয়েরও তো অপশন আছে, এখনো তো সুযোগ আছে। উম্মে কেনাল বলল, হে খাজা আব্দুল্লাহ, আমি তো আপনাকে বিয়ে করতে চেয়েছিলাম নির্দিষ্ট একটা উদ্দেশ্যে। সেদিন যখন আপনাকে দেখেছিলাম, সিরাত ইবনে হিশাম, সিরাত ইবনে ইসহাক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনীর সবচাইতে নির্ভরযোগ্য কিতাব এবং একদম শুরুর দিকের কিতাব সিরাত ইবনে হিশাম, সিরাত ইবনে ইসহাকের মধ্যে সুস্পষ্ট ভাবে এসেছে এই ঘটনা, যা আপনাদের সামনে বলছি। উম্মে কেনাল বলছে যে আমি যে আপনাকে বিয়ে করতে চেয়েছিলাম হে খাজা আব্দুল্লাহ, সেইটা তো শুধুমাত্র বিয়ের লোভে না, বরং আপনার পেশানির মধ্যে, আপনার পবিত্র ললাটের মধ্যে, আপনার পবিত্র কপালের মধ্যে একখানা নূর জ্বলজ্বল করে জ্বলছিল, সেই নূর পাওয়ার আমার আকর্ষণ ছিল, আর কিছু না। কিন্তু আজকে সেই নূর আর আপনার কপাল মুবারকে নাই। সেই নূর মুবারক আপনার থেকে আপনার স্ত্রী সাইয়্যিদা আমিনার রেহেমের মধ্যে স্থানান্তর হয়ে গেছে। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে রেফারেন্স দিলাম, রেফারেন্স ছাড়া কোনো কথা তো আসলে গ্রহণযোগ্য না। সিরাত ইবনে হিশাম, সিরাত ইবনে ইসহাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনীর সবচেয়ে নির্ভরযোগ্য গ্রন্থ, এবং সেই প্রথম দিকে
লিখিত কিতাব, সেই কিতাবের মধ্যে সুস্পষ্ট ভাবে এসেছে। এখন আপনার আমার নবী কেমন নূর, আপনার আমার নবী কেমন নূর, চিন্তা করেন। মুসলিম শরীফের হাদিস, কোন কিতাব বলেন? কোন কিতাব বলেন? মুসলিম শরীফের হাদিস, এবং সহি সনদে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হাদিস নাম্বারও দিয়ে দিচ্ছি, যদি কারো দেখতে ইচ্ছা হয় দেখে নেবেন। কোন ধরনের কোনো দ্বিধাদ্বন্দ্ব এবং সন্দেহ যাতে না থাকে, কারণ আমি আগেই বলেছি আমাদের ইয়াং জেনারেশনকে এখন মিসগাইড করা হয়, তাদেরকে এখন হাদিস নাম্বার, রেফারেন্স নাম্বার হাবি জাবি বলে ভিন্ন দিকে নিয়ে যায়। এই জন্য কারো হাতে যদি মোবাইল থাকে, স্মার্টফোন যদি থাকে, এখন স্মার্টফোন হাতে হাতে আছে, যদি কারো কাছে আইফোন থাকে, অ্যান্ড্রয়েড মোবাইল থাকে, আল হাদিস অ্যান্ড্রয়েড অ্যাপস, সালাফি আহলে হাদিসদের বানানো, আমাদের বানানো না, দেখে নিবেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2104। হাদিস নাম্বার কত বলেন? 2104। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবিয়া ছিলেন, মহিলা সাহাবিয়া, তিনি একজন আনসার সাহাবীর কৃতদাসী ছিলেন। কি বলছি আমি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবিয়া, নারী সাহাবী, এবং তিনি একজন আনসার সাহাবীর কৃতদাসী। নাম ছিল ওনার উম্মু মেহজান। নাম কি বলেন? উম্মু মেহজান। তিনি বিলালে হাবশী রাদিয়াল্লাহু আনহু যেই দেশের, সেই দেশের মানুষ, কালো বর্ণের কৃষ্ণাঙ্গ দাসী। ওনার কাজ কি ছিল? প্রতিদিন সকালবেলা বড় মায়া নিয়ে, দয়া নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মসজিদে নববী, সেই মসজিদে নববী ঝাড়ু দিতেন। কি করতেন বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মসজিদে নববী ঝাড়ু দিতেন। তো একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন যে বেলা হয়ে গেছে, কিন্তু উম্মু মেহজান রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার আসার নামে কোনো দেখা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন সাহাবায়ে কেরামকে, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, উম্মু মেহজান প্রতিদিন বড় মায়া নিয়ে আমার মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করে, আজকে এত বেলা হয়ে গেল, এখনো উম্মু মেহজানের কোনো খবর নাই, বিষয়টা কি? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনাকে গতকাল রাত্রে আপনি আরাম করছিলেন, আপনাকে আমরা জাগাই নাই। উম্মু মেহজান রাদিয়াল্লাহু তাআলা আনহা গত রাত্রে ইন্তেকাল করেছেন। আমরা কয়েকজন মিলে জানাজা পড়ে ওনাকে দাফন করে দিয়েছি। আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করছিলেন, শুয়েছিলেন, আমরা চিন্তা করেছি যে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া কোনোভাবেই ঠিক হবে না, এই জন্য আপনার ঘুম ভাঙাই নাই গভীর রাতে আমরা কয়েকজন মিলে জানাজা পড়ে উম্মু মেহজানকে দাফন করে দিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনিসটা বড় অপছন্দ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের উচিত ছিল আমি নবীকে জাগানো, আমার কাছ থেকে কি অনুমতি নেয়া তোমাদের উচিত ছিল, কারণ আমার উম্মু মেহজান বড় মায়া নিয়ে প্রতিদিন আমার মসজিদ নববী ঝাড়ু দিত, বড় সুন্দর ভালো একটা কাজ করত। যা হয়েছে হয়েছে, তোমরা আমাকে উম্মে মেহজানের কবরখানা দেখাও। কি দেখাতে বলেছেন? উম্মু মেহজানের কবরখানা আমাকে দেখাও। সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদ নববীর পাশেই কবরস্থানে নিয়ে গেলেন, নিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে এই জায়গার মধ্যে আমরা উম্মু মেহজানকে দাফন করেছি। এখন আমাদের সমাজে ফতোয়া চলছে না, এখন জিয়ারত করা যাবে না, জিয়ারতের উদ্দেশ্যে সফর করা যাবে না, মাজার সব ভেঙে ফেলতে হবে, এই করতে হবে, চলছে না ফিতনা এখন চারদিকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সেই কৃষ্ণাঙ্গ সাহাবিয়া, আমার উম্মু মেহজানের কবরখানা তোমরা আমাকে দেখাও। সাহাবায়ে কেরাম উম্মু মেহজান রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই পবিত্র কবরখানা দেখালেন। ইয়া রাসূলুল্লাহ, এই হচ্ছে উম্মু মেহজানের কবর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাইয়্যিদা উম্মু মেহজান রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য যেইভাবে দোয়া করা প্রয়োজন দোয়া করলেন, জিয়ারত করলেন, করার পর সাহাবায়ে কেরামের দিকে ফিরলেন, ফিরে বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের কাছে একটা কথা বলি।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না হাদিহিল কুবুরা মামলুআতুন যুলুমাতান আলা আহলিহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে সামনে যত কবর দেখছো উম্মু মেহজান, তার আশেপাশে আরো অনেক কবর আছে। একটা কবরস্থানেই তো কবর দেয়া হয়, ঠিক না? আমাদের দেশেও কি হয়, কেউ মারা গেলে কি একদম আলাদা করে নিয়ে কাউকে কবর দেয়া হয়? গণ কবরস্থান, কবরস্থানের মধ্যে আরো শত শত কবর আছে, সেইখানেই তো কবর দেয়া হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে আশেপাশে যত কবর দেখতে পাচ্ছ সবগুলো কবর অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল। কিসের মধ্যে বলেন? নাউজুবিল্লাহ বলবেন না। কবরের অন্ধকার বড় মারাত্মক বিষয়। যারা মুমিন বান্দা, যারা আল্লাহর প্রিয় বান্দা বান্দি, তাদের কবর আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ নূরে নূরান্বিত থাকে। যার কবর অন্ধকার মনে করবেন তার বদনসিব। যার কবর অন্ধকার তার কি বদনসিব। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে কবরগুলো দেখছো এই সকল কবর অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইউনাওয়িরুহা লাহুম বিসসালাতি আলাইহিম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দোয়া করার কারণে এই যত কবর দেখছো সকল কবরকে নূরের আলোয় আলোকিত করে দিয়েছেন। আল্লাহু আকবার। আমি এসেছিলাম শুধুমাত্র উম্মু মেহজানের জন্য দোয়া করতে, কিন্তু আমি নবীর দুয়ার এমন পাওয়ার, আমি নবীর দুয়ার এমন পাওয়ার, এইখানে যত কবরস্থান আছে সবগুলো কবর আল্লাহ নূরের আলোয় আলোকিত করে দিয়েছেন। শব্দটা এসেছে কি? উলামায়ে কেরাম আছেন, জিজ্ঞেস করেন, ইউনাওয়িরুহা, নূরান্বিত করে দিয়েছেন এই কবরগুলোকে। অন্ধকার আর নাই। কি নাই বলেন? জাহান্নামের অন্ধকার আর নাই, আযাবের সেই অন্ধকার আর নাই। আমি নবীর দুয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কবরগুলোকে নূরের আলোয় আলোকিত করে দিয়েছেন। এই জন্য আমি বলি, আপনার আমার নবী এমন নূর, যিনি শুধুমাত্র নিজে নূর না, বরং নূর বিলিয়ে যাওয়াই ছিল নবীর কাম। নবীর কাজ কি ছিল? নূর বিলানো। যেদিকে গিয়েছেন নবী নূর বিলিয়েছেন। আমার কথা বুঝতে পারছেন? এখন প্রবলেম হচ্ছে, এই কিছুদিন পরেই আপনার ঈদে মিলাদুন নবী, ঠিক না? কিছুদিন পরে তো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সোমবার দিন। এখন পক্ষ হয়ে গেছে দুইটা। পক্ষ কয়টা হয়েছে বলেন? পক্ষ হয়েছে দুইটা। কেউ বলছেন মিলাদুন নবী আমরা উদযাপন করব, কেউ বলছেন আমরা উদযাপন করব না, বিদআত। কি বলে বলেন? বিদআত। আচ্ছা, বেদাত তো বলছেন ঠিক, কিন্তু আবার সময় সময় তারা পোল্টি মারেন। সময় সময় কি বলেন? আমি আপনাদেরকে একটা মজার ঘটনা বলি, আজকে আমার মসজিদেও বলেছি। শেখ আহমদুল্লাহ সাহেবকে চিনেন না? মোটামুটি সবাই চিনে এখন, না? মোবাইল খুললেই ওনারা দেখা যায়। হ্যাঁ, তো ওনার আস-সুন্নাহ ট্রাস্ট আছে। এই ট্রাস্টের পক্ষ থেকে কিছুদিন আগে কুমিল্লা এবং ফেনীতে উনি অনেক ত্রাণ কার্যক্রম করেছেন, ঠিক না? ভালো কাজ, কি বলেন? মানুষের জন্য টাকা পয়সা, অর্থ সম্পদ, ত্রাণ বিলিয়েছেন ওনার ট্রাস্টের পক্ষ থেকে। তো আমি দেখতে পেলাম ওনার ফেসবুক পেজের মধ্যে উনি একটা স্ট্যাটাস দিয়েছেন। একজন মানুষের কোলে একটা ছোট বাচ্চা, একজন মানুষের কোলে কি বলেন? ছোট বাচ্চা। উনি সেইখানে লিখেছেন যে আজকে এই ছোট বাচ্চাটা এই ত্রাণ শিবিরে জন্মগ্রহণ করেছে। এই ছোট বাচ্চাটা ত্রাণ শিবিরে জন্মগ্রহণ করার কারণে তার পরিবারের জন্য এবং এই ত্রাণ শিবিরের সকল মানুষের জন্য উত্তম খাবার, ভালো ভালো খাবারের ব্যবস্থা করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? ভালো জিনিস তো নাকি? একটা ছোট বাচ্চা, নবজাতক একটা শিশু দুনিয়াতে এসেছে। আপনি আমি আমরা কেউ জানি না এই শিশুটা কি নেককার হবে নাকি বদকার হবে। আমরা জানি?
আমরা আল্লাহর কাছে দোয়া করি সে যেন হেদায়েতের উপরে থাকে, সে যেন নেককার যেন হয়, কিন্তু আমরা জানি না যে সে নেককার হবে নাকি বদকার। কিন্তু একটা শিশু দুনিয়াতে আসার কারণে আহমদুল্লাহ সাহেব সবার জন্য ভালো ভালো খাবারের ব্যবস্থা করলেন। এখন কিন্তু বেদাতের ফতোয়া ডেলিভারি নাই। আর সৃষ্টি জগতের শ্রেষ্ঠ সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আল্লাহর হাবিব হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তিনি যেই দিন দুনিয়াতে এসেছেন, সুবহানাল্লাহ বলবেন না? একটা বাচ্চা শিশু দুনিয়াতে আসার কারণে আপনি তাবাররুকের ব্যবস্থা করলেন, ভালো ভালো খাবারের ব্যবস্থা করলেন। সাইয়্যিদুল মুরসালিন যেই দিন দুনিয়াতে এসেছেন সেই দিন আমরা একটু সাজসজ্জা করলে, ভালো ভালো খাবারের ব্যবস্থা করলে, তাবাররুকের ব্যবস্থা করলে, তখন আপনারা বলছেন বেদাত। ওই যে বললাম না মাঝে মাঝে পল্টি মারেন। একটা বাচ্চা শিশু দুনিয়াতে এসেছে, খাবার খাওয়ালেন, আর আমার নবী যেই দিন এসেছেন সেই খুশিতে আমরা যখন খাবারের ব্যবস্থা করি, মসজিদে একটু জিলাপি দিয়ে যখন মিলাদের আয়োজন করি, তখন আমাদেরকে বলা হয় জিলাপি খোর, জিলাপি সুন্নি, নানান ধরনের কটাক্ষ করে কিনা। এই জন্য বললাম না মাঝে মাঝে ওনারা পল্টি মারেন। আমরা জুলুস করলে সেই জুলুস বেদাত হয়ে যায়। আর তাদেরকে দেখি কারাগার থেকে তাদের নেতারা যখন বের হন, কারাগার থেকে একের পর এক তাদের নেতারা বের হচ্ছেন, বুঝলাম মাজলুম ছিলেন, তাদের উপরে জুলুম হয়েছে, সব মানলাম। আপনাদের নেতারা কারাগার থেকে বের হচ্ছে, আপনারা ফুলের পর ফুল দিয়ে সেই নেতাকে আপনারা বরণ করে নিচ্ছেন। এইখানেই শেষ না, গলার মধ্যে এত সবের ফুলের মালা। আবার দেখা যাচ্ছে কি গাড়ির মধ্যে, দেখেছেন না চিত্রগুলো ফেসবুকে দেখা যায়, গাড়ির মাঝখান দিয়ে উনি উঠে দাঁড়িয়েছেন। এখন আধুনিক কিছু গাড়ি বের হয়েছে, গাড়ির মাঝখান দিয়ে উঠে দাঁড়ানো যায়। ছাদের মধ্যে একটা ইয়ে থাকে, আপনার শেডোর মতো থাকে, সরিয়ে দিয়ে মানুষ সেখানে উঠে দাঁড়াতে পারে। আপনার নেতাকে সেই গাড়ির মাঝখানে দাঁড় করিয়ে দিয়েছেন, গলার মধ্যে এত এত মালা, চারদিক থেকে ফুলের পাপড়ি ছেটানো হচ্ছে। আপনি আপনার নেতাকে নিয়ে আনন্দ উদযাপন করছেন, আপনি জুলুস করছেন, র্যালি করছেন, বেদাত হয় না। আর সৃষ্টি জগতের শ্রেষ্ঠ সাইয়্যিদুল মুরসালিন হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই দিনে আমরা পেয়েছি, সেই দিন আমরা যখন জুলুস করি, সেই জুলুসকে আপনারা বলছেন বেদাত। এটা হচ্ছে তাদের পল্টিবাজির নমুনা। এটা কি বলেন? পল্টিবাজির নমুনা। আমাদের হুজুর কেবলা আল্লামা সৈয়দ তাহের শাহ মুদ্দাজিলহুল আলী দামাত বরকাতুল আলিয়া, অথবা ওনার ভাই পীরে বাঙ্গাল সৈয়দ সাবের শাহ মুদ্দাজিলহুল আলী, ওনারা যখন আসেন, ওনাদের গলায় ফুলের মালা দেয়া হলে এবং ওনাদের গাড়িটা একটু সুন্দর করে সাজিয়ে যখন আমরা জুলুস করি, এই কিছুদিন পরেই তো হবে ইনশাআল্লাহ নাকি, তখন তাদের মুখে শুধুমাত্র বেদাত বেদাত বেদাত, এই এক জপই ওনাদের মুখে থাকে। এবং হুজুর কেবলাকে আমরা এইভাবে কেন সাজালাম, ওনার গাড়ি কেন সাজালাম, ফতোয়ার কোনো শেষ নাই। বেদাত এবং শিরকের ফতোয়া দিতে তাদের মুখের মধ্যে ফেনা ছুটে যায়, কিন্তু নিজেদের বেলায় যখন আসে তখন আর কোনো ফতোয়া থাকে না। আপনার নেতাকে ফিরে পেয়ে আপনারা এত আনন্দিত, আপনারা জুলুস করছেন, আর আমরা এই 12ই রবিউল আউয়াল তারিখে পেয়েছিলাম সাইয়্যিদুল মুরসালিন হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহর হাবিব, যিনি সৃষ্টি জগতের শ্রেষ্ঠ, যিনি সাইয়্যিদুল মুরসালিন। তো সামান্য নেতাকে পেয়ে যদি এত সুন্দর জুলুস করেন, আমাদের নবীকে আমরা যেই দিন পেয়েছি সেই দিন আমাদের জুলুস তো পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ জুলুস হবে, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য 40 লাখ আর 50 লাখ মানুষ মিলে চট্টগ্রামের ময়দানে, চট্টগ্রাম শহরে
জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করেন। যদি আপনার নেতাকে পেয়ে যেই র্যালি করেন সেইটা যদি বেদাত না হয় তাহলে আমাদেরটাও বেদাত না। নিজের বেলায় আসলে পরে সব সময় ওনাদের ফতোয়া উল্টে যায়। এই হচ্ছে প্রবলেম। বিষয় এগুলা কিছুই না। বিষয় কি বলেন? বিষয় এগুলা কিছু না। বিষয় হচ্ছে আপনাকে, আমাকে, আমাদেরকে গত 100 বছর ধরে আপনার আমার মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করা হয়েছে যে নবী অলি রিলেটেড যত রসুম রেওয়াজ আছে সকল কিছু বেদাত। কথা একটাই। এবং সেই জন্য 1-2 টাকা না, বিলিয়ন বিলিয়ন পেট্রোডলার খরচ করা হয়েছে। গালফের নির্দিষ্ট একটা আরব দেশ বিলিয়ন ডলার খরচ করেছে শুধুমাত্র একটা জিনিসের জন্য। আপনার আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে যে নবী ওলি রিলেটেড যত রসুম রেওয়াজ আছে সব বেদাত, সব শিরক। এটা আমাদের মাথায় ঢুকানোর জন্য টাকা খরচ করা হয়েছে, প্রপাগান্ডা করা হয়েছে, মানুষকে কেনা হয়েছে, মানুষকে ব্যবহার করা হয়েছে। উদ্দেশ্য কি? নবী অলির মোহাব্বত, নবী অলির ভালোবাসা, নবী অলির আদব তাজিম প্রকাশ পায় এই রকম যে কোনো কিছু থেকে মানুষকে, মুসলমানকে সরিয়ে রাখতে হবে। আপনি দেখেন, যে আল্লাহর ওলিগণের কারণে আমরা ইসলাম পেয়েছি, কোনো সন্দেহ আছে আপনাদের? এই বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে, আমাদের আশপাশের কথা যদি বলি, এখানে ইসলাম পেয়েছি আমরা আল্লাহর আউলিয়াগণের মাধ্যমে। 360 আউলিয়া সিলেটের জমিনে এসেছিলেন, সারা বাংলাদেশ ছড়িয়ে গেছেন। হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি আছেন, হযরত শাহ আলী বুগদাদি রাহিমাহুল্লাহ আছেন। তারা আমাদের এই বাংলাদেশে এসেছেন, আমরা ইসলাম পেয়েছি, ঠিক না? এই চট্টগ্রামকে বলা হয় 12 আউলিয়ার মুল্লুক, বলা হয় কিনা? 12 আউলিয়া এখানে এসেছেন, এই জন্য তো আমরা ইসলাম পেয়েছি। ভারতের জমিনে খাজা মঈনুদ্দিন চিশতি আজমের সঞ্জারি রাহিমাহুল্লাহ এসেছেন, ভারতের 25 কোটি মানুষ মুসলমান হয়েছে। পাকিস্তানের জমিনে দাতাগঞ্জ বখশ আলী হুজবেরি রাহিমাহুল্লাহ এসেছেন, পাকিস্তানের মানুষ মুসলমান হয়েছে। তাদের মাধ্যমে তো আমরা ইসলাম পেয়েছি, ঠিক না? এমনকি আপনাদেরকে আমি দায়িত্ব নিয়ে বলতে চাই, মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে বলছি, মিশরের জমিনে 2004 সালে যখন গেলাম, গিয়ে দেখলাম মিশর দেশটা এটা সুন্নি মুসলমানের দেশ। মিশর কি বলেন? সুন্নি মুসলমানের দেশ। আপনি আমরা কি জুলুস করি? মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জুলুস হয় মিশরের কায়রো শহরে। আমাদের ইউনিভার্সিটি আল আজহার বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে জুলুস শুরু হয়, আর জুলুস গিয়ে শেষ হয় ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মুবারকের মাজার শরীফের সামনে। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জুলুস। লক্ষ লক্ষ তরিকত তাসাউফপন্থী সুন্নি মুসলমানেরা তারা তাদের নিজস্ব ব্যানার নিয়ে, প্রত্যেকে নিজের তরিকার ব্যানার নিয়ে সেই জুলুসের মধ্যে তারা শামিল হন। আমাদের দেশে আপনার আমার যে আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, দেখলাম মিশরের অধিকাংশ মানুষ সেই আকীদা অনুসরণ করেন। যখন আমাদের সাথে যারা পড়তে এসেছে বিভিন্ন দেশ থেকে, আল আজহার বিশ্ববিদ্যালয়ে প্রায় 110টা দেশের মুসলমানেরা পড়ালেখা করে। কয়টা দেশের বলেন? মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে প্রায় 110টা দেশের মুসলমানেরা পড়ালেখা করে। প্রায় 3 লক্ষের বেশি বিদেশি স্টুডেন্ট আছে আল আজহার বিশ্ববিদ্যালয়ে। তো আমাদের সাথে যারা বিভিন্ন দেশ থেকে যারা এসেছে, তাদের সাথে যখন আমরা কথাবার্তা বলি, আমরা আস্তে আস্তে তাদেরকে প্রশ্ন করলাম, জিজ্ঞেস করলাম যে ভাই, আমাদের দেশে তো আমরা ইসলাম পেয়েছি আল্লাহর আউলিয়াগণের মাধ্যমে, সুফিগণের মাধ্যমে। আপনি এসেছেন সেই নাইজেরিয়া থেকে, আপনি এসেছেন সেই সেনেগাল থেকে, আফ্রিকার যে দেশগুলো, আপনাদের দেশে ইসলামকে নিয়ে গেছে। কোন সাহাবীর মাধ্যমে ইসলাম পেয়েছেন? কোন তাবেঈনের মাধ্যমে ইসলাম পেয়েছেন? তারা বেশিরভাগ ক্ষেত্রে বলে যে না, আমরা ইসলাম পেয়েছি
তিজানিয়া তরিকার একজন সুফি আল্লাহর ওলির মাধ্যমে। যে তোমাদের দেশে কাদরিয়া তরিকার আল্লাহর ওলিরা গেছেন, চিশতিয়া তরিকার আল্লাহর ওলিরা গেছেন, আমাদের আফ্রিকাতে গিয়েছেন তিজানিয়া তরিকার আল্লাহর ওলিরা, তাদের মাধ্যমে ইসলাম পেয়েছি। আমরা যখন রাশিয়ার ভাঙার পর যে দেশগুলো হয়েছে, উজবেকিস্তান, তাজিকিস্তান, কাজাকিস্তান, আজারবাইজান, রাশিয়া ভাঙার পর যে দেশগুলো হলো, এই দেশগুলো থেকে আসা কোন মুসলমান ভাইকে, আমাদের সহপাঠীকে যখন জিজ্ঞেস করতাম যে তোমরা কিভাবে ইসলাম পেলে, তারা বলতো যে সোহরাওয়ার্দিয়া তরিকার অথবা মুজাদ্দেদিয়া তরিকার অথবা আপনার নকশবন্দিয়া তরিকার কোন একজন সুফি আল্লাহর ওলি আমাদের এলাকায় গিয়েছেন, তিনি ইসলাম প্রচার করেছেন, আমরা ইসলাম পেয়েছি। এইভাবে আস্তে আস্তে দেখলাম সৌদি আরব এবং আশেপাশের দুই একটা দেশ ছাড়া সারা পৃথিবীর মানুষ সাক্ষী দেয় যে ইসলাম পেয়েছি সুফিগণের মাধ্যমে, আল্লাহর আউলিয়াগণের মাধ্যমে। তো বাংলাদেশের মুসলমানেরা, তরিকত তাসাউফপন্থী সুন্নি মুসলমানেরা মন ছোট করার কোনো কারণ নাই। সারা পৃথিবীতে এখনো অধিকাংশ মুসলমান সুফি তরিকার বিশ্বাস করে, অধিকাংশ মুসলমান আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা অনুসরণ করে। এই কথাগুলো কেন বলছি? মুসলমান রাজা বাদশাহ যারা ছিলেন, তাদের কাজ ছিল রাজ্য জয় করা। কি জয় করা বলেন? মুসলমান রাজা বাদশাদের কাজ ছিল রাজ্য জয় করা, মানুষকে মুসলমান বানানো তাদের কাজ ছিল না। মানুষের অন্তরটাকে জয় করে মানুষকে অমুসলিম থেকে মুসলিম করেছেন আল্লাহর ওলিগণ। এই আল্লাহর ওলিরা যদি আজকে আমাদের দেশগুলোতে না আসতেন, আমরা এখনো হয়তোবা মাআযাল্লাহ আস্তাগফিরুল্লাহ সেই মূর্তি পূজা, সেই গাছ পূজা, সেই বৃক্ষ পূজা আর সেই গরু পূজার মধ্যে আমরা মেতে থাকতাম। কোনো সন্দেহ আছে? তারা যদি না আসতেন, এখনো আমরা শিরক আর বেদাতের মধ্যে পড়ে থাকতাম, কুসংস্কারের মধ্যে পড়ে থাকতাম। তারা এসেছেন, আল্লাহর আউলিয়াগণ নিজেদের বাড়ি ঘর, আত্মীয় স্বজন, টাকা পয়সা, অর্থ সম্পদ, অনেকেই নিজের বাদশাহী ছেড়ে চলে এসেছেন। অনেকে প্রিন্স ছিলেন, রাজার পুত্র ছিলেন, সকল কিছু ছেড়ে চলে এসেছেন দয়াল হাবিব নবীজির দ্বীনকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আর বিনিময়ে আজকে আমরা কি পাচ্ছি? আমাদের দেশে এখন বলা হচ্ছে মাজার ভেঙে দাও। যেই আল্লাহর ওলিরা আমাদের জন্য এত কষ্ট ত্যাগ করলেন, এত কষ্ট স্বীকার করলেন, সেই আল্লাহর আউলিয়াগণের মাজারের মধ্যে হাত দেয়া হচ্ছে। আমি সুস্পষ্ট ভাবে একটা কথা বলতে চাই, মাজারের মধ্যে যদি কোনো অনইসলামিক কার্যক্রম যদি হয়, আমরা সেটার সাথী না। আমরা কি ওটার সাথী? আমরা সুন্নতি তরিকাতে নবীর দেখানো পথে আমরা জিয়ারত করি, আল্লাহর আউলিয়াগণের মাজারা যাই আমরা জিয়ারত করার জন্য। সেইখানে যদি অনইসলামিক কোনো কার্যক্রম যদি হয়, আমরা সেইগুলোর সাথী না। সংস্কারের পক্ষে আমরা কিসের পক্ষে বলেন? এখন তো দেশ সংস্কার চলছে, ঠিক না? দেশ সংস্কার চলছে, এখন দেশ সংস্কার হচ্ছে, আমরা সংস্কারের পক্ষে। মাজারও সংস্কার করেন, কিন্তু আল্লাহর আউলিয়াগণের মাজারে যদি হাত দেয়া হয়, এই সুন্নি মুসলমান কখনো সেটা সহ্য করবে না। আল্লাহর আউলিয়াগণের মাজারে হাত দেয়া মানে হচ্ছে আল্লাহর আউলিয়াগণের সাথে সম্পূর্ণরূপে বেয়াদবি, গুস্তাখি, এবং আপনি যে একজন অকৃতজ্ঞ মুসলমান এটা আপনি দেখিয়ে দিচ্ছেন। আপনার মধ্যে কৃতজ্ঞতা বলতে কিছু নাই। যারা আপনাদেরকে মুসলমান বানার জন্য এত কষ্ট ত্যাগ করেছেন, তাদের মাজারে হাত দিবেন, মাআযাল্লাহ আস্তাগফিরুল্লাহ। সংস্কারের কথা বলেন, আমরা সাথে আছি, কিন্তু উল্টাপাল্টা কোনো কার্যক্রম করবেন, মাজার ভেঙে দিবেন, আমরা কখনোই সেটা হতে দেব না ইনশাআল্লাহ। যা বলছিলাম, এই যে বিষয়গুলো এখন আমাদের সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে, যে চিন্তা চেতনাগুলো আমাদের সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে, এগুলো নির্দিষ্ট একটা লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে। তারা ভালো করে জানে ইসলাম মানে হচ্ছে নবীর সাথে যুক্ত থাকার নাম। ইসলাম মানে কি বলেন?
নবীর সাথে যুক্ত থাকার নামই হচ্ছে ইসলাম। তারা জানে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক যদি উম্মতের কেটে দেয়া যায়, তাহলে ইসলাম বলতে একদিন আর কোনো কিছু থাকবে না। আল্লাহর আউলিয়াগণের তরিকার সাথে যুক্ত থাকা, তাদের পথে এবং মতের উপরে টিকে থাকা, এর নামই হচ্ছে ইসলাম। আল্লাহর আউলিয়াগণের সাথে যদি সম্পর্ক কেটে যায়, আস্তে 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 দেখবেন মানুষ ইসলাম থেকে দূরে সরে গেছে। পৃথিবীতে বহু দেশ আছে, বহু দেশ। আমি আপনাকে অনেক দেশের নাম বলতে পারবো। রাশিয়া ভেঙে অনেকগুলো দেশ হয়েছে। ওই দেশগুলোতে যদি যান, নামের শুধু মুসলমান আছে, না আছে তাদের কোনো কৃষ্টি, না আছে তাদের কোনো কালচার, না আছে আল্লাহ প্রেম, না আছে রাসূল প্রেম, না আছে ওলি আউলিয়া প্রেম, না আছে আহলে বায়াত প্রেম। কিছু নাই, নাই বলতে কিছু নাই। এটা একদিন দুই দিনে হয় নাই। নবীর সাথে মোহাব্বত, নবীর শান মান মর্যাদা মানা, নবীর প্রেমের যেই সুতা আমাদেরকে বেঁধে রেখেছে, সেই সুতা যদি কেটে দেয়া হয়, নবীর আহলে বায়ত, পাকে পাঞ্জাতন, সাহাবায়ে কেরাম, খুলাফায়ে রাশিদিন, আজওয়াজে মুতাহহারা, তাদের সাথে মোহাব্বত, তাদের সাথে ভালোবাসা, তাদের সাথে যুক্ত থাকার যেই সুতা আমাদেরকে ইসলামের সাথে বেঁধে রেখেছে, এইটা যদি কেটে দেয়া হয়, আল্লাহর আউলিয়াগণের সাথে মোহাব্বতের যে সুতা আমাদেরকে ইসলামের সাথে যুক্ত রেখেছে, এইটাকে যদি কেটে দেয়া হয়, দেখবেন আস্তে 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 মানুষ ইসলাম থেকে দূরে যেতে যেতে এমন অবস্থা হয়েছে, ওইখানে আর ইসলাম বলতে এক সময় কিছু থাকবে না। অনেক দেশ আছে এরকম। রাশিয়ার কিছু কিছু দেশ এরকম আছে, আস্তে আস্তে তাদেরকে এই অবস্থায় নিয়েছে। তো নবী অলির মিশনের সাথে যুক্ত থাকার নামই হচ্ছে কি বলেন? ইসলাম। কিন্তু আমাদেরকে ষড়যন্ত্র করে নবী অলির সাথে যুক্ত যত রসুম রেওয়াজ আছে, সবকিছুকে বেদাত 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 বলে বলে নবী অলি থেকে আমাদেরকে দূরে সরিয়ে দেওয়ার একটা সূক্ষ্ম ষড়যন্ত্র চলছে। সম্মানিত উপস্থিতি, মুসলিম শরীফের হাদিস, কোন কিতাবের বলেন? মুসলিম শরীফের হাদিস। হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সোমবার দিন বেশি বেশি রোজা রাখতে দেখি, কি করতে দেখি বলেন? আপনি সোমবার দিন আসলে রোজা রাখেন, ইয়া রাসূলুল্লাহ সোমবার দিন রোজা কেন রাখেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাকা ইয়াউমুন উলিদতু ফীহি, ও আমার সাহাবীরা, এই সোমবার দিনে আমি নবী দুনিয়াতে আগমন করেছিলাম। ওয়া বুইসতু ফীহি আও উনজিলা আলাইয়া, আমি নবীর উপরে কুরআন অবতীর্ণ সোমবার দিন শুরু হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন সোমবারে। কারণ কি বলেছেন? কারণ দুইটা। এক, আমি নবী সেই দিন জন্মগ্রহণ করেছি, দুনিয়াতে আমার আগমন হয়েছে সোমবারে। আর দ্বিতীয় কারণ হচ্ছে এই সোমবার দিনই আমি নবীর উপরে কুরআন মাজিদ অবতীর্ণ হওয়া শুরু হয়েছে। এখন যারা বলেন যে মিলাদুন নবী উপলক্ষে কোনো কিছু করার কোনো সুযোগ নাই, তাদের কাছে আমাদের প্রশ্ন হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রেখে সোমবার দিন তিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, নবী যেই দিন আগমন করেছেন সেই দিনে ভালো ভালো আমলের মাধ্যমে সেই দিনটাকে উদযাপন করা আমি নবীর সুন্নাত। ভালো ভালো আমলের মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন? ভালো ভালো আমলের মাধ্যমে ঈদে মিলাদুন নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমনকে উদযাপন করা নবীর দেখানো সুন্নাত। অনইসলামিক কোন কাজের মাধ্যমে না। আপনি ঈদে মিলাদুন নবীর দিন আপনি ওই যে এখন আমাদের কিছু কিছু বিভ্রান্ত উচ্ছৃঙ্খল কিছু ছেলে পেলে যেই কাজটা করে, ডিস্কো মাইক, ডিজে মাইক আর স্পিকার নিয়ে ট্রাকের উপরে উঠে আপনি ধুমধারাক্কা করলেন, ডিজে মিউজিক বাজালেন, জায়েজ হবে? কোনোদিনও জায়েজ হবে না। কিন্তু
কুরআন সুন্নাহর দায়রার মধ্যে থেকে আপনি ভালো ভালো আমলের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ এবং সালামের আসর কায়েম করে কুরআন তেলাওয়াতের মাধ্যমে, হামদ নাত পাঠের মাধ্যমে, তাবাররুকের আয়োজনের মাধ্যমে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকে হাসানা, এই সকল কিছু আলোচনার মাধ্যমে, অর্থাৎ ভালো ভালো কাজের মাধ্যমে নবীর আগমনের সেই দিনটাকে যদি উদযাপন করেন, তাহলে আমরা বলবো সেই তরিকা নবীজি নিজেই সোমবার দিন রোজা রেখে ভালো আমল, ভালো কাজ করার যে তরিকা, সেই তরিকা নবী আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। তো সোমবার দিন নবীজি আগমন করেছিলেন, সেই জন্য কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন রোজা রেখেছেন। সম্মানিত উপস্থিতি, আবার বলা হয় যে 12ই রবিউল আউয়াল তারিখ যে আপনারা পেয়েছেন, এই তারিখ নিয়ে অনেক গন্ডগোল আছে। কি বলে বলেন? বলে সোমবার দিন বুঝলাম, ঠিক আছে, সোমবার দিনের পক্ষে মুসলিম শরীফের হাদিস আছে, সোমবার দিন নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। রবিউল আউয়াল মাস নিয়েও কোনো সমস্যা নাই, কারণ সকলেই একমত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন সোমবার দিনে এবং রবিউল আউয়াল মাসে, এটা নিয়েও কারো কোনো সমস্যা নাই। হ্যাঁ, আমরা স্বীকার করছি কোন কোন তারিখের কিতাবে 2 রবিউল আউয়ালের কথা এসেছে, 8 রবিউল আউয়ালের কথা এসেছে, 9 রবিউল আউয়ালের কথাও এসেছে। কিন্তু আমাদেরকে এইটাও বুঝতে হবে, অধিকাংশ নির্ভরযোগ্য কিতাবে, নির্ভরযোগ্য সনদে এসেছে দয়াল হাবিব নবীজি দুনিয়াতে আগমন করেছেন 12ই রবিউল আউয়াল। আমি একটু আগে আপনাদেরকে বলেছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত শরীফের সবচেয়ে নির্ভরযোগ্য কিতাব হচ্ছে সিরাতে ইবনে ইসহাক অথবা সিরাতে ইবনে হিশাম। সেই সিরাতে ইবনে ইসহাক, সিরাতে ইবনে হিশামের প্রথম খণ্ড 158 পৃষ্ঠা যদি আপনারা পড়েন, সেইখানে পাবেন বলা হচ্ছে উলিদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইনি লিইসনাতাই আশারা লাইলাতিন খালাত মিন শাহরি রবিউল আউয়াল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হচ্ছে নবীজি দুনিয়াতে আগমন করেছেন সোমবার দিন এবং 12ই রবিউল আউয়াল তারিখে। আর যত বর্ণনা এসেছে কোন কোন তারিখের কিতাবে, সিরাতের কিতাবে এসেছে, আমরা স্বীকার করছি, কিন্তু সবচাইতে গ্রহণযোগ্য বর্ণনা হচ্ছে 12ই রবিউল আউয়াল তারিখেই দয়াল হাবিব নবীজি দুনিয়াতে আগমন করেছেন। তারপর বলা হচ্ছে আমাল ফিল, হাতির আক্রমণের বছরে। কোন বছর বলেন? ওই যে ইয়েমেনের জালিম আব্রাহা বাদশা কাবা শরীফ ভাঙার জন্য যেই বছরে আগমন করেছিল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবাবিল পাখির ঠোঁটের মধ্যে পাথর রেখে যেই হস্তি বাহিনীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছিলেন, সেই বছরে 12ই রবিউল আউয়াল তারিখে সোমবার দিন সুবহে সাদিকের সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। এখন আবার অনেকে বলতে পারেন যে হুজুর ইতিহাসের কিতাবের রেফারেন্স দিলেন, সিরাতের কিতাবের রেফারেন্স দিলেন, হাদিসের কিতাবের খবর কি? হাদিসের কিতাবে কিছু আছে কিনা? নেন হাদিসের কিতাবের রেফারেন্সও নিয়ে যান। হযরত ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ অনেক বড় হাদিসের ইমাম ছিলেন। ইমাম বুখারী এবং ইমাম মুসলিমের উস্তাদ ছিলেন। কি ছিলেন বলেন? ইমাম বুখারী, ইমাম মুসলিম যার পায়ের কাছে বসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের শিক্ষা নিতেন। বুখারী মুসলিমে ইমাম আবু বকর ইবনে আবি শাইবা থেকে অসংখ্য হাদিস বর্ণনা হয়েছে। সেই ইমাম আবু বকর ইবনে আবি শাইবা উনার একখানা হাদিসের বিখ্যাত কিতাব আছে, আসারের বিখ্যাত কিতাব আছে। সেই কিতাবের নাম হচ্ছে মুসান্নাফ ইবনে আবি শাইবা। সেইখানে 2 জন সাহাবী থেকে বর্ণনা করছেন। কয়জন সাহাবী? হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে সাইয়্যিদুনা
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজন সাহাবী, তারা যৌথভাবে বর্ণনা করছেন, উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফিলি ইয়াউমাল ইসনাইনি আস-সানি আশর মিন শাহরে রবিউল আউয়াল। তারা দুইজন বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতির আক্রমণের বছরে সোমবার দিন 12ই রবিউল আউয়াল শরীফে নবী দুনিয়াতে আগমন করেছেন। মুসনাফ ইবনে আবি শাইবা নামে হাদিসের কিতাব, আসারের কিতাবের কথা। এই যে তারিখ নিয়ে 2 রবিউল আউয়াল নাকি 8 রবিউল আউয়াল নাকি 9 রবিউল আউয়াল নাকি 12ই রবিউল আউয়াল, এগুলো আসলে সম্পূর্ণ বাহানা। আমাদের কথা হচ্ছে, আপনার যদি 12ই রবিউল আউয়াল ভালো না লাগে, আপনি 2 রবিউল আউয়াল উদযাপন করেন। 2 রবিউল আউয়াল যদি ভালো না লাগে, 8 রবিউল আউয়াল উদযাপন করেন। 8 রবিউল আউয়াল যদি ভালো না লাগে, 9 রবিউল আউয়াল উদযাপন করেন। আজকে রবিউল আউয়াল মাসের 8 তারিখ, কত তারিখ আজকে? 9 তারিখ। আজকে 9 তারিখ রবিউল আউয়াল শরীফের ঢাকার মোহাম্মদপুর কাদরিয়া তৈয়বা কামিল মাদ্রাসা থেকে পীরে বাঙ্গাল আল্লামা সৈয়দ সাবের শাহ মুদ্দাজিলহুল আলী, উনার সাদারতে মোহাম্মদপুরে ঢাকার জমিনে বিশাল বড় জশ্নে জুলুস হয়েছে। আজকে তারিখ কত বলেন? 9 তারিখ। আমরা তো 9 রবিউল আউয়াল উদযাপন করছি, আমাদের তো কোনো সমস্যা নাই। আপনাদের যদি 12 রবিউল আউয়াল ভালো না লাগে, 9 রবিউল আউয়াল করেন, প্রবলেম নাই। 8 রবিউল আউয়াল করেন, প্রবলেম নাই। আমরা সারা মাস ধরে রবিউল আউয়াল শরীফ, সারা মাস ধরে আমরা দয়াল হাবিব নবীজির দুনিয়াতে আগমনকে উদযাপন করি। আসল বিষয় হচ্ছে আমরা নবীকে মহব্বত করি। নবীর সাথে আমাদের একটা মহব্বতের সম্পর্ক আছে, নবীর সাথে একটা আদব এবং তাজিমের সম্পর্ক আছে। নবীকে পেয়ে আমরা খুশি, নবীকে পেয়ে আমরা কি বলেন? আমরা যে ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, এই ঈদ শব্দ নিয়ে অনেকের আপত্তি আছে। বলেন যে ঈদ কোথা থেকে আসে? ঈদ তো শুধুমাত্র 2টা। কি বলে তারা? বলেন ঈদ কয়টা বলে? আচ্ছা, আমি আপনাদেরকে আরো কিছু ঈদ দেখিয়ে যাই। আজকে সহিহ সনদে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামসু ইয়াউমুল জুমআ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সূর্য উদিত হয়েছে এমন দিনগুলোর মধ্যে জুমআর দিন সবচেয়ে উত্তম। জুমার দিন কি বলেন? সবচেয়ে উত্তম। ইয়া রাসূলুল্লাহ, জুমার দিন কেন সবচেয়ে উত্তম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফিহি খুলিকা আদম। এই দিনে আদম নবীকে সৃষ্টি করা হয়েছিল। সুবহানাল্লাহ বলবেন না? জুমার দিন সবচেয়ে উত্তম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ বলছেন কি, ফিহি খুলিকা আদম, এই দিনে আদম নবীর সৃষ্টি হয়েছিল। আসুন আরেকখানা হাদিসের দিকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না হাযাল ইয়াউমা ইয়াউমুল জুমআতি ইয়াউমু ঈদিন জাআলাহুল্লাহু লিল মুসলিমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর সহিহ হাদিসে বলছেন, এই যে জুমআর দিন, এই দিনটা হচ্ছে ঈদের দিন। মুসলমানদের জন্য আল্লাহ এই দিনটাকে ঈদের দিন বানিয়েছেন। এখন জুমার দিনও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি? ঈদের দিন। আচ্ছা, আর কারণ হিসেবে কি বলছেন? ফিহি খুলিকা আদম, এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম নবীকে সৃষ্টি করেছেন। তো আদম নবীকে সৃষ্টি করার কারণে জুমআর দিন ঈদের দিন হয়ে যায়। আদম নবী শ্রেষ্ঠ না আমার নবী শ্রেষ্ঠ? আমার নবী যদি শ্রেষ্ঠ হন, তাহলে সেই ঈদে, সেই দিনটা কত বড় ঈদ হওয়া উচিত। এই জন্যই আমরা বলি সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন। তারপর আসুন আরেকখানা হাদিসের দিকে। একদিন আল্লাহর নবীর সাহাবী, তিরমিজি শরীফের সহিহ সনদে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন জলিল কদর সাহাবী ছিলেন। তিনি কুরআন মাজিদের সূরা মায়েদার একখানা আয়াত তিলাওয়াত করছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। দিন পরিপূর্ণতার আয়াত।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই আয়াতে বলেছেন যে আজকের এই দিনে আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি, তোমাদের উপরে আমি আল্লাহর নিয়ামতকে পরিপূর্ণ করেছি এবং ইসলামকে তোমাদের জন্য একমাত্র দ্বীন হিসেবে আমি মনোনীত করে দিয়েছি। দ্বীন পরিপূর্ণতার আয়াত, এই আয়াত তিলাওয়াত করছেন। পাশে ছিল এক ইহুদি। পাশে কি ছিল বলেন? এক ইহুদি ছিল। ওই ইহুদি বলল, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই যে আয়াত এখন আপনি তিলাওয়াত করলেন, আমরা ইহুদি ধর্মের মানুষের উপরে এই আয়াত যদি নাজিল হতো তাহলে সেই দিনটাকে, সেই আয়াত নাজিলের দিনটাকে আমরা ঈদের দিন বানিয়ে নিতাম। আমার কথা বুঝতে পারছেন? কঠিন হচ্ছে না তো নাকি? ওই ইহুদি বলতেছে কি, যেই সুন্দর আয়াত আপনি তিলাওয়াত করেছেন, খুবই গুরুত্বপূর্ণ আয়াত, দ্বীন পরিপূর্ণতার আয়াত, ইসলামকে আল্লাহ পছন্দ করেছেন, ইসলামকে আল্লাহ মনোনীত করেছেন, এই আয়াত যদি আমাদের ধর্মে তাওরাত কিতাবে যদি নাজিল হতো, এই আয়াত নাজিলের দিনটাকে আমরা ঈদের দিন বানিয়ে নিতাম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলছেন, ও ইহুদি, তোমরা কি ঈদ বানাবে? যেই দিন এই আয়াত নাজিল হয়েছিল সেই দিন ছিল আমাদের দুইটা ঈদের দিন। এই আয়াত নাজিল হয়েছিল কবে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলছেন আরাফাতের ময়দানে। কোথায় বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ্জের সময়ে আরাফাতের ময়দানে এই আয়াত নাজিল হয়েছিল। সেইটা ছিল হজ্জের দিন, আরাফাতের দিন। এই দিনটাও আমাদের জন্য ঈদের দিন। আবার সেই দিন ছিল জুমআবার, সেই জুমআবারও আমাদের জন্য ঈদের দিন। এখন আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলছেন আরাফাতের দিনও ঈদের দিন, জুমার দিনও ঈদের দিন। এখন আপনি যে বলছেন ঈদুল ফিতর আর ঈদুল আজহা ছাড়া আর কোনো ঈদ নাই, আপনার এই কথা আর চললো না, আপনার এই কথার আর কোনো ভ্যালিডিটি নাই। এখন আপনার আমার পক্ষ থেকে জবাব হচ্ছে, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আমরা যে ঈদ উদযাপন করি, এই ঈদ হচ্ছে ঈদে ফরহাত। এই ঈদ কি বলেন? এটা ঈদের শরীয়ত না, এটা শরীয়তের ঈদ না, এটা খুশি উদযাপনের ঈদ। নবী হচ্ছেন রহমত, নবী হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। নবীকে পেয়ে আমরা খুশি, এই জন্য আমরা আনন্দ উদযাপন করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদে বলেছেন, সূরা ইউনূসের যে আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও আমার হাবিব আপনি বলুন, আল্লাহর কোন ফজল, আল্লাহর কোন রহমত যদি তোমাদের কাছে আসে তাহলে তোমরা খুশি উদযাপন করো। কি করতে বলেছেন বলেন? আল্লাহর রহমত পেলে খুশি উদযাপন করতে বলেছেন। তো নবীর চাইতে বড় রহমত আর হতে পারে না, রাহমাতুল লিল আলামিন। তো নবীকে আমরা যেদিন পেয়েছি সেদিন আমরা খুশি উদযাপন করি। এটা শরীয়তের ঈদ না। শরীয়তের ঈদ যদি হতো তাহলে নামাজ থাকতো। আমার কথা বুঝতে পারছেন? শরীয়তের ঈদ হলে নামাজও থাকতো, শরীয়তের ঈদ হলে খুতবাও থাকতো। এটা ঈদে ফরহাত, খুশি উদযাপনের ঈদ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূসের 18 নম্বর আয়াতে বলছেন ফালইফরাহু, তোমরা খুশি উদযাপন করো রহমত পেলে। আচ্ছা, সূরা মায়েদাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ক্বালা ঈসা ইবনু মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাঈদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদে বলছেন, বনি ইসরাইল ঈসা নবীর উম্মত, তারা এসে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলল, হে আল্লাহর নবী ঈসা, আমাদের আর কাজ করে খেতে ভালো লাগে না, আমরা কাজ করে খাবো না। আপনি আল্লাহরে বলেন আসমান থেকে, বেহেশত থেকে যেন আমাদের জন্য খাজাঞ্চি ভর্তি, দস্তরখান ভর্তি, মায়েদা খাবারের খাজাঞ্চি খানা আল্লাহ যেন আসমান থেকে নাজিল করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে হাত তুলে দিলেন। কুরআন মাজিদে বলা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বর্ণনা করছেন, ঈসা নবী বলছেন আল্লাহুম্মা রব্বানা, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, আনজিল আলাইনা মাঈদাতাম মিনাস সামা, আসমান থেকে খাবার পরিপূর্ণ খাজাঞ্চি খানা, দস্তরখান আপনি নাজিল করে দিন, তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা,
আমাদের প্রথমে যারা ছিল, পূর্ববর্তী যারা ছিল, আমরা এখন যারা আছি, আমাদের জন্য এবং আমাদের পরে যারা আসবে তাদের জন্য এই দিনটা যেন হয়ে যায় ঈদের দিন। তাকুনু লানা ঈদা, ঈদের দিন যেন হয়ে যায়। ওয়া আয়াতাম মিনকা, এবং আপনি আল্লাহ যে আছেন এইটার কি একটা প্রমাণ যেন আমরা পেয়ে যাই। তো আসমানি খাবার পেয়ে আপনি ঈসা নবীর উম্মতেরা সেই দিনটাকে ঈদের দিন বানিয়ে নিয়েছেন। আসমানি খাবার, ঠিক কিনা? এখন আসমানি খাবার বড় না আমার নবী বড়? তুলনাই চলতে পারে না। এই তুলনাতেই আমরা যাব না। কোন তুলনা চলতে পারে? সামান্য খাবার, এই খাবার পেয়ে ঈদের দিন বানিয়ে নিয়েছেন। আর আমরা রাহমাতুল লিল আলামিন হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই দিনে পেয়েছি। সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন। যেই নবী না আসলে আমরা ঈমান পেতাম না, ইসলাম পেতাম না, কুরআন পেতাম না, আল্লাহর পরিচয় জ্ঞান পেতাম না। যেই নবী না আসলে, সেই নবীকে যেদিন আমরা পেয়েছি সেই দিনটাকে আমরা কেন সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী হিসেবে উদযাপন করব না? না করার কোনো কারণই নাই। শুধুমাত্র আমরা যদি রসুম রেওয়াজের মধ্যে সীমাবদ্ধ থাকি তাহলে কিন্তু হবে না। আমাদেরকে ঈদে মিলাদুন নবী উদযাপন করতে হবে। করতে হবে কিনা? আমরা সবাই করব তো নাকি? আমাদেরকে উরস ফাতিহা করতে হবে, আল্লাহর আউলিয়াগণের জিয়ারতে আমাদেরকে যেতে হবে, সবই ঠিক আছে। কিন্তু শুধুমাত্র রসুম রেওয়াজের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। নবীর তরিকা, নবীর সুন্নত, নবীর পথ, নবীর আখলাক, এই সকল কিছুকে আমাদের আঁকড়ে ধরতে হবে। ধরতে হবে কিনা? আজকে মসজিদে বলছিলাম আলোচনার সময়, অমুসলিমেরা, ইউরোপ আমেরিকার যে খ্রিস্টানরা, তারা যতদিন পর্যন্ত তাদের ধর্মকে আঁকড়ে ধরেছিল, খ্রিস্টান ধর্মকে আঁকড়ে ধরেছিল, তারা ছিল দুনিয়ার সবচেয়ে বর্বর জাতি। আমার কথাগুলো মনে আপনাদের কষ্ট হচ্ছে নাকি বুঝতে? খ্রিস্টানরা ইউরোপ আমেরিকাতে যতদিন চার্চের নেতৃত্বে চলেছে, চার্চ আমাদের যেরকম মসজিদ, তাদের হচ্ছে কি চার্চ, গির্জা, গির্জার পাদ্রীদের নেতৃত্বে যতদিন চলেছে ততদিন তারা ছিল দুনিয়ার সবচাইতে বর্বর জাতি। যেদিন থেকে তারা তাদের ধর্ম ছেড়ে দিয়েছে তারা হয়েছে সভ্য। তাদেরকে এখন দুনিয়ার মানুষ সভ্য বলে। তারা জ্ঞান বিজ্ঞান সকল কিছুতে এগিয়ে গেছে। কিন্তু আমরা মুসলমানদের ক্ষেত্রে জিনিসটা সম্পূর্ণ উল্টা। আমরা যতদিন ধর্মকে আঁকড়ে ধরেছিলাম, কুরআন সুন্নাহকে আমরা যতদিন আঁকড়ে ধরেছিলাম, যতদিন পর্যন্ত আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে, আমল আখলাককে, নবীর তরিকা এবং পথকে আমরা যতদিন আঁকড়ে ধরেছিলাম, আমরা ছিলাম দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ জাতি। আমাদের হাতে সারা পৃথিবীর নেতৃত্ব ছিল মুসলমানদের হাতে। 1200 বছর পৃথিবীকে নেতৃত্ব দিয়েছে মুসলমানেরা, কোরআন সুন্নাহর সাথে ছিল বলে। যেদিন থেকে মুসলমানেরা কোরআন সুন্নাহ ছেড়ে দিয়েছে তারপর থেকে মুসলমানরা শুধুমাত্র জিল্লাতের শিকার হচ্ছে। একের পর এক এই পশ্চিমারা এসে আমাদেরকে কি গ্রাস করেছে এবং আমাদের মাথার উপরে তারা ছড়ি ঘোরানো শুরু করেছে যেদিন থেকে আমরা দ্বীন ধর্ম ছেড়ে দিয়েছি। তো ইউরোপিয়ান আমেরিকানদের দিকে তাকালে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হো উবাই ইবনে কাব, তুমি যেই কথা বলেছো সেই কথার উপরে তুমি যদি কায়েম থাকতে পারো তাহলে তোমার দুঃখ দুর্দশা আল্লাহ দূর করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? তোমার দুঃখ দুর্দশা আল্লাহ দূর করে দিবেন আর তোমার গুনাহসমূহ মাফ করে দিবেন। আমি নবীর দুরুদের মধ্যে তুমি যদি নিজেকে ফানা করে দিতে পারো তাহলে আল্লাহ তোমার দুঃখ দুর্দশা বলতে কিছু রাখবেন না, তোমার গুনাহ খাতাও আর কোনো কিছু থাকবে না। সম্মানিত উপস্থিতি, নবীর উপরে দুরুদ যদি পাঠ করেন এত ফজিলত, কিন্তু মনে রাখবেন নবীর উপরে দুরুদ পড়লে 10 নেকি হয়, 10 গুনাহ মাফ হয়, আল্লাহ মর্যাদা 10 গুণ বৃদ্ধি করে দেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
মা মিন আহাদিকুম ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। দরুদ পড়লে 10 নেকি হয়, 10 গুনাহ মাফ হয় এবং 10 গুণ মর্যাদা বৃদ্ধি পায়। কিন্তু নবী বলছেন, তোমাদের মধ্যে কেউ যদি আমি নবীর উপরে একবার সালাম দাও, আল্লাহ আমাকে ক্ষমতা দেন, আমি আমার সেই উম্মতের সালামের জবাব দেই। তো আশিক কিন্তু সব সময় সওয়াবের কাঙ্গাল হয় না। আশিক চায় মাশুকের দরবার থেকে জবাব কখন আসবে, আর সালামের মাধ্যমে মাশুকের দরবার থেকে জবাব আসে। যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি মুহাব্বতের সম্পর্ক যদি পয়দা করতে চান, স্পিরিচুয়াল একটা বন্ডিং যদি ফিট করতে চান, নবীর উপরে বেশি বেশি করে সালাম পাঠ করতে হবে। সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন শুধুমাত্র দরুদ পাঠ করলে হবে না, দরুদের সাথে সাথে বেশি বেশি করে আদবের সাথে আমার নবীর উপরে সালাম পাঠ করো। এই জন্য অনেকেই বলেছেন নামাজের বাইরে শুধুমাত্র দরুদ পড়া মাকরুহ। দরুদও পড়তে হবে, সালামও দিতে হবে। দরুদও পড়তে হবে আবার, কারণ কি নামাজের মধ্যে আপনি আত্তাহিয়াতুতে আগেই নবীকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনার উপরে সালাম। আত্তাহিয়াতু পাঠ করে নবীকে সালাম দিয়ে তারপর আপনি দরুদ পাঠ করছেন। ওই নামাজের মধ্যে দরুদও হয়ে যাচ্ছে, সালামও হয়ে যাচ্ছে। কিন্তু নামাজের বাইরে আপনি এমন দরুদ সিলেক্ট করবেন যেই দরুদের মধ্যে দরুদও আছে আবার সালামও আছে, সবচেয়ে সংক্ষেপ। আর যদি কিছু আপনি নাও করেন, সংক্ষিপ্ত দরুদ আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, এতটুকু অন্তপক্ষে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নবীর উপরে দরুদ, নবীর আহলে বায়াতের উপরে দরুদ এবং সালাম। দরুদও আছে, সালামও আছে। সম্মানিত উপস্থিতি, আমার ভাই অলরেডি চলে এসেছেন, তিনি বসে আছেন। দীর্ঘ আলোচনা করে ফেলেছি আলহামদুলিল্লাহ। প্রতিকূল অবস্থা, প্রতিকূল পরিবেশ, এই সকল কিছুর মধ্যে আমরা আলহামদুলিল্লাহ আসতে পেরেছি, কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন কথা অনুযায়ী যেন আমল করার তৌফিক দান করেন, বিষয়গুলো যেন আমরা উপলব্ধি করি। আমাদের আবেগী চলাফেরা আমাদেরকে একটু বন্ধ করতে হবে, আমাদেরকে একটু বাস্তবমুখী হওয়া দরকার, একটু বাস্তবতা বোঝা দরকার। বর্তমান পৃথিবীর প্রেক্ষাপট, রাজনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, এই সকল কিছু আমাদেরকে একটু অ্যানালাইসিস করতে হবে, বুঝতে হবে, অনুধাবন করতে হবে। আমাদের চিন্তা চেতনার জগৎটাকে একটু পরিবর্তন করতে হবে, কুরআন সুন্নাহর সাথে নিজেকে যুক্ত করতে হবে। কিসের সাথে বলেন? কুরআন সুন্নাহর সাথে আমাদের নিজেদেরকে একটু যুক্ত করতে হবে, নিজেকে সংস্কার করার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন তৌফিক দান করেন, আমরা সকলেই যেন কথা অনুযায়ী আমল করতে পারি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।